চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম আরেকটি খুবই ইন্টারেস্টিং একটি ম্যাচ নিয়ে। আমাদের আজকের প্রতিপক্ষ ইউনাইটেড কিংডম থেকে। তো চলুন আমরা ম্যাচে চলে যাই সরাসরি। আমি হোয়াইট পিস নিয়ে পন E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করব। এবার প্রতিপক্ষ সে পন C6 মুভ করেছে। এবার দেখা যাক কি করা যায়। আমি আরেকটি পন মুভ করব। তো পন D4 মুভ করেছি, স্কোয়ার দখল করে নিয়েছি। সে সরাসরি আমাকে অ্যাটাক করেছে পন D5 মুভের মাধ্যমে। এবার আমি আমার সাদা স্কোয়ারে থাকা বিশপটিকে ডেভেলপ করলাম। সে একটি পন পুশ করেছে এই ফাইল থেকে। আমি একটি নাইট ডেভেলপ করলাম। তো দেখা যাক এবার সে কি করে। তো সে এবার বিশপ দ্বারা তার পনকে ডাবল প্রোটেকশন দিয়েছে। আমি পন পুশ করে এগিয়ে যাব। তো যাই হোক, এই অবস্থায় খেলা বেশ ভালোই চলছে। সে তার একটি নাইট ডেভেলপ করেছে তার মানে কি বলে 7 র্যাঙ্কে আর কি। আমি পন পুশ করে রাখলাম। আমি নাইট ডেভেলপ করার জন্য পনটিকে পুশ করেছি। এবার সে নাইটটিকে অন্যত্র সরিয়ে নিল। আমি নাইট ডেভেলপ করলাম, পন পুশ করেছিলাম হচ্ছে যেন আমার নাইটটিকে সে পিন না করতে পারে। এর জন্য সে আরেকটি পন G5 ডাবল মুভ করেছে। আমি আমার কালো স্কোয়ারে থাকা বিশপটিকে আমি ডেভেলপ করে নিলাম। সে নাইট মুভ করেছে। নাইট দিয়ে আমার বি ফাইলে থাকা পনটিকে অ্যাটাক করেছে। আমি আমার নাইট দ্বারা সেই পনটিকে সুরক্ষা দেব, মানে সাপোর্ট দেব আর কি। তো যাই হোক, আমি আমার নাইটকে নিয়ে চলে গেলাম A4-এ। এবার সে আমার পন ক্যাপচার করতে পারবে না। এবং আমার কাছে সে অনেক চতুর প্লেয়ার, কেননা আমি যেখানে আমার নাইটটিকে নিতে চাচ্ছিলাম পরবর্তীতে, সেটিকে ইতিমধ্যেই পন পুশ করে আটকে দিয়েছে। আমিও পন পুশ করে তার নাইটকে অ্যাটাক করব। তো দেখা যাক এবার সে কী করে। তো অপেক্ষা করি আমরা একটু। তো এই অবস্থায় আসলে সে কী করবে এটা আমাদেরকে একটু দেখতে হবে। সে আমার কালো স্কোয়ারে থাকা বিশপটিকে ক্যাপচার করে নিয়েছে। আমার কাছে কোনো অপশন নেই, তার নাইটকে অবশ্যই রিক্যাপচার করতে হবে, কারণ কুইনকে অ্যাটাক করেছে নাইট দিয়ে। তো রিক্যাপচার করলাম। দেখুন, সে কিন্তু আমি যেটা বলেছিলাম, সে অনেক চতুর প্লেয়ার, কেননা সে আমার মানে কিংয়ের ডিফেন্সটিকে অনেকটা দুর্বল করে দিল, একটি পনকে ক্যাপচার করতে বাধ্য করে। যাই হোক, আমি ক্যাসলিং করে নিলাম। সে কুইন সামনে পুশ করেছে D7-এ। তো যাই হোক, এবার সে আমার সরাসরি সাদা স্কোয়ারে থাকা বিশপকে চ্যালেঞ্জ করেছে তার বিশপ দিয়ে। তো এই অবস্থায় আমি যেটা করব তা হলো, এখন আমি আসলে যেটা করব, যদি এক্সচেঞ্জ করে নিই তাহলে তার কুইন ভিতরে চলে আসবে। আমি এক্সচেঞ্জ করব না, কারণ এক্সচেঞ্জ করলে তার কুইন মাথার উপরে চলে আসবে। সে একটি পন পুশ করে তার বিশপকে একটি এক্সট্রা সাপোর্ট দিয়ে নিল। তো এই অবস্থায় দেখুন, আমি তার ভিতরে যে আক্রমণ করতে পারছি না, তাই আমি পন C4 মুভের মাধ্যমে তার পনকে অ্যাটাক করেছি। সে তার কালো স্কোয়ারে থাকা বিশপটিকে ডেভেলপ করেছে। আমি তার একটি পন ক্যাপচার করেছি। সে আমার পনটিকে রিক্যাপচার করেছে। আসলে জায়গা তৈরি করা আমার জন্য খুব অত্যন্ত জরুরি। তো এবার আমি আমার নাইটকে নিয়ে চলে আসলাম C3-তে। এবার দেখুন, আমি ওই B5-এ যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, বাট সে বুঝে গিয়েছে। সে পন পুশ করে আমাকে সেখানে যাওয়া থেকে আটকে দিয়েছে। তো যাই হোক, আমি তার পনকে অ্যাটাক করেছিলাম। সে বিশপ দ্বারা তার পনকে ডিফেন্স করেছে। তো যাই হোক, এই হলো অবস্থা। আসলে এতে কোনো সন্দেহ নেই যে সে খুবই চতুর প্লেয়ার। সে আমার প্রতিটি প্ল্যানকে কাউন্টার করছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সে একটি নাইট ডেভেলপ করে এবং পরবর্তীতে আরেকটি মুভের মাধ্যমে সে আমার পনকে অ্যাটাক করেছে। আমি আমার রুক দ্বারা আমার পনটিকে সাপোর্ট আমি মিস্টেক করে ফেলেছি। আমি খেয়ালই করিনি যে আমার বিশপ, তার সাদা বিশপ রয়েছিল, এটি লস হয়ে গেল অনেকটা। আসলে কিছু করার নেই, আমি কুইন দিয়ে তার বিশপটিকে ক্যাপচার করে নিলাম। তো দেখুন, এটা একটা বড় একটা মিস্টেক ছিল আমার, আসলে কিছু করার ছিল না এই মুহূর্তে।
তো যাই হোক, এখন আমি যেটা করব তা হলো আমি আমার পনকে পুশ করে আমি তার নাইটকে ওখান থেকে সরাবো। তো নাইটকে অ্যাটাক করেছি, তাকে এখন সরে যেতে হবে এখান থেকে। দেখুন ইতিমধ্যেই আমি একটু লস হয়ে গিয়েছে আমার। তো আমি এ ফাইলে থাকা পনটিকে A4 মুভ করে আমার উপরের বি ফাইলে থাকা পনটিকে সাপোর্ট দিলাম। সে আরেকটি পন H5-এ মুভ করেছে। আমি আমার নাইটকে একটু H2-তে নিয়ে চলে আসলাম, কেননা সে পন পুশ করলে যেন আমি রিক্যাপচার করতে পারি। একটু স্ট্রং করলাম আর কি আমার ইয়েটা। তো যাই হোক, সে তার বিশপ দ্বারা আমার একটি পনকে অ্যাটাক করেছে, যদিও ক্যাপচার করবে না। আমিও আমার সাদা স্কোয়ারে থাকা বিশপটিকে দেখুন আমি প্ল্যান সাজাচ্ছিলাম, ইতিমধ্যেই সে ক্যাসলিং করে ফেলেছে। সে কিন্তু লং ক্যাসলিং করেছে, আমি শর্ট ক্যাসলিং করেছিলাম। তো যাই হোক, এই অবস্থায় আমার প্রতিটি প্ল্যানকে সে কাউন্টার করছে খুব ভালোভাবে। তো যাই হোক, এবার দেখা যাক নেক্সট প্ল্যান কি হয়। বুঝতে পারলাম না সে ঠিক কেন কিংকে ওখান থেকে সরিয়ে নিল। যাই হোক, আমি আমার পন পুশ করে আমি তার পনকে এই ডিফেন্সটিকে আমার ভাঙা খুবই প্রয়োজন, এর জন্য আমি পন পুশ করে তাকে অ্যাটাক করলাম। সে তার রুক নিয়ে চলে এসেছে G8-এ। আমি তার পন ক্যাপচার করে নিলাম। সে রিক্যাপচার করেনি, সে আরেকটি পন F ফাইলে থাকা F5-এ মুভ করেছে পন। আমি আরেকটি পন ক্যাপচার করে নেব। এবার নিশ্চয়ই সে আমার পন ক্যাপচার করবে। না, সে আমার পন এখনও ক্যাপচার করেনি। তো যেহেতু পন ক্যাপচার করেনি, আমি কুইন দিয়ে আমি তার আরেকটি পন ক্যাপচার করে নিলাম। এখানে আমার পনটিকে সাপোর্ট হিসেবে সে আমার কুইনকে তার রুক দ্বারা অ্যাটাক করেছে। আমাকে সরে যেতে হবে, অবশ্যই সরে যাব। কিন্তু দেখুন এবার কিন্তু সে চেকমেট হতে চলেছে। একটি যদি ভুল করে তাহলেই সে চেকমেট হয়ে যাবে। ও মাই গড, দেখেছেন সে কিন্তু অনেক 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 মানে কি বলবো, সেই মানে অ্যাডভান্স লেভেলের আর কি কি বলে চালাক লোক। তো যাই হোক, আমি তার রুকটিকে ক্যাপচার করব নাইট দিয়ে, কুইন দিয়ে আমি রুক ক্যাপচার করব না। তো যাই হোক, এবার কিন্তু অনেকটা সমতায় আসলো। আমি তার আরেকটি পন ক্যাপচার করে তার কুইনকে অ্যাটাক করব নাইট দিয়ে। তো যাই হোক, সে আমার নাইটকে অ্যাটাক করেছে। নাইটকে আমাকে আগের জায়গায় নিয়ে চলে যেতে হবে। এখান থেকে আমার কোনো নাইটের কোনো ভালো মুভ নেই আপাতত, অতএব পূর্বের জায়গায় আমাকে ফিরে যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। তো দেখা যাক এবার সে কী করে। তাকে খুব মুশকিলে অনেকটা বাধ্য করা হয়েছে আর কি। সে আমার একই সাথে রুক এবং নাইটকে অ্যাটাক করেছে, সাথে একটি পনকেও অ্যাটাক করেছে। পন যদিও নাইট দ্বারা প্রোটেক্টেড, বাট একই সাথে একটি মুভ ভুল করলে এখানে অনেক বড় লস হয়ে যাবে। আমি রুক দিয়ে নাইটকে প্রোটেক্ট করব, নাইট পনকে প্রোটেক্ট করবে। সে তার নাইটকে আবার বের করে আনার চেষ্টা করছে। তো আমি আমার নাইটকে সরিয়ে নিলাম এই মুহূর্তে ওখান থেকে। নাইট দ্বারা আমি তার বিশপকে অ্যাটাক করেছি। এবার দেখা যাক, সে বিশপ পিছিয়ে গিয়েছে। বিশপকে নিয়ে আমি এবার নাইট দ্বারা কি তার পন ক্যাপচার করব না, পন ক্যাপচার করব না, আমি আমার পন পুশ করব। পন পুশ করা মানে হচ্ছে তার উপরে প্রেশার সৃষ্টি করা। সে পনকে আটকানোর জন্য সে তার নাইটকে সামনে নিয়ে এসেছে, কিন্তু প্ল্যান আমার অন্যটা। আমি কুইন দিয়ে তাকে একটি ফোর্ক অ্যাটাক করব, তার আগে আমি তার নাইটটিকে ক্যাপচার করে নিলাম। সে আমার নাইটকে ক্যাপচার করলো, বিশপ দিয়ে রিক্যাপচার করলো। এবার চেক এবং ফোর্ক অ্যাটাক করেছি আমি তার রুককে। এবার সে ফেঁসে গিয়েছে। দেখুন, অতি চালাকের ভবিষ্যৎ ভালো হয় না, এটাই হয়েছে তার ক্ষেত্রে। কেননা সে খুব ভালো খেলছিল, কিন্তু সে অনেক বড় একটি মিস্টেক করে ফেলেছে, যেটার জন্য তাকে এখন চেকমেট হতে হবে। দেখুন, অনেকটাই সে চেকমেটের একটা পর্যায়ে চলে এসেছে। এখন সে চেক কীভাবে ফেরাবে সেটাই দেখার বিষয়, কারণ আমি তার রুক ক্যাপচার করে তাকে চেক দিব। এবার সে এই চেকটি ফেরালেই তার রুক ক্যাপচার হবে এবং সে একটি চেক খাবে, যদি সে 8 নম্বর র্যাঙ্কে থাকে। কিন্তু আমার যে রুক রয়েছে সেটি দিয়ে আমি তাকে আবার চেক দেব, আবার চেক দিয়ে তাকে চেকমেট করে দেব, এবং সে চেকমেট হয়ে যাবে নিশ্চিত। কেননা সে এখান থেকে সে বুঝতে পেরেছে, বললাম না বুদ্ধিমান প্লেয়ার। বুদ্ধিমান হওয়ার কারণে সে দ্রুত ক্যালকুলেশন করে রিজাইন করে চলে গিয়েছে। তো দেখুন, এই অবস্থাতে যেটি হতো সেটি হলো, এখন চেক সে যদি
7-এও আসে, তাহলে আমি তাকে কুইন দিয়ে আবার চেক দিব আমার রুকের কি বলে সাপোর্টে। তো তারপরে যদি সে চলে যায়, তারপরে আসলে তার চলে যাওয়ার মতো একটি স্কোয়ারই থাকবে, সেটি হচ্ছে A7। সেখানে আমি আবার রুক নিয়ে চলে আসব, বাস সে চেকমেট। তো এই ছিল আজকের মতো। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।